বর্ষার রিমঝিম বৃষ্টি অদ্ভুত এক মায়ার জন্ম দেয় হৃদয়ের গভীরে। আকাশ জুড়ে কালো মেঘের আনাগোনা, দিগন্ত জোড়া ধূসর আবেশ মনটাকে কেমন উদাসী করে তোলে। রিমঝিম সুরে আমি এতটাই মুগ্ধ হই, যেন প্রকৃতি নিজ হাতে এক অপার্থিব সুরের মূর্ছনা ছড়িয়ে দেয় চারপাশে। জানালার পাশে দাঁড়িয়ে অপলক চোখে চেয়ে থাকি। বৃষ্টিধারার টুপটাপ শব্দে মনের ভেতর জমে থাকা ক্লান্তি ধুয়ে যায় নিঃশব্দে। হারিয়ে যাই এক অচিন পুরে, যেখানে নেই কোনো ব্যস্ততা, নেই কোলাহল কিংবা যান্ত্রিক জীবনের হাহাকার। শুধু আছে ভেজা মাটির গন্ধ, শিউলি ভেজা বাতাসের কোমল ছোঁয়া, আর দূর থেকে ভেসে আসা ব্যাঙের ডাক। জানালার পাশে দাঁড়িয়ে থাকা কদম গাছটি হাজার হাজার কদম ফুলে সেজে ওঠে অপরূপ রূপে। বৃষ্টির জলে ফুলগুলোর স্নানের দৃশ্য আমাকে আরো বিমুগ্ধ করে তোলে। প্রতিটি কদম ফুল যেন বর্ষার ভালোবাসার এক একটি শুভ্র প্রতীক। মাঝে মাঝে হঠাৎ বিদ্যুতের ঝলকানি আকাশটাকে আলোকিত করে তোলে। তারপরই গর্জে ওঠে মেঘের গুরু গম্ভীর ডাক। তবুও এই বর্ষাকে ভয় নয়, বরং এক গভীর ভালোবাসার জন্ম নেয় মনে। এই মায়াবী রিমঝিম সুরে মনে পড়ে যায় ফেলে আসা কত স্মৃতি। শৈশবের কাগজের নৌকা, পাড়ার কাদা মাখা পথ, বন্ধুদের সাথে বৃষ্টিতে ভেজার আনন্দ, আর মায়ের স্নেহ মাখা ডাকে ঘরে ফেরা। বর্ষা যেন শুধু ঋতু নয়, এ এক অনুভূতির নাম, এক গভীর প্রেমের নাম, যে প্রেমে ভিজে যায় প্রকৃতি, ভিজে যায় মন, আর ভিজে যায় জীবনের সমস্ত ক্লান্ত বিকেল, সমস্ত ক্লান্ত বিকেল। কবি শাহী মোহাম্মদ ইলিয়াসের লেখা কবিতা বর্ষা। স্বরাঙ্কনে আমি মুনমুন চক্রবর্তী সেন।